হে মুভি লাভার্স, তো আগামী 29শে মার্চ আসতে চলেছে মনস্টারভার্সের নতুন মুভি গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। আর তাই আমি ভাবলাম যদি তার আগে গডজিলা ও কং এর সম্পূর্ণ পরিচয় ও কাহিনী মানে তাদের অরিজিন স্টোরি নিয়ে ভিডিও বানাই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। আর সেই জন্যই আজকে আমি নিয়ে হাজির হয়েছি গডজিলার অরিজিন স্টোরি নিয়ে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো শুরুতেই বলে দিই, গডজিলার আলাদাভাবে কোনো রকম অরিজিন নেই। তার অরিজিন সম্পর্কে যা জানা যায় তা সবই তাকে নিয়ে বানানো মুভিতে। আর তাই আজ আমি গডজিলার সিনেমাটিক অরিজিন এবং পাশাপাশি আমাদের মনস্টারভার্সের গডজিলার অরিজিনটাও জানবো। তো গডজিলাকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 38টারও বেশি মুভি তৈরি হয়েছে, যার মধ্যে আমাদের মনস্টারভার্সের 3টে এবং আরো একটা আসছে। তবে গডজিলাকে নিয়ে প্রথম মুভি তৈরি হয়েছিল 1954 সালে জাপানে। ওখানে ওর নাম ছিল গজিরা। তো সেই মুভিতে আমাদের দেখানো হয়েছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল, তার ফলে একটা প্রাগৈতিহাসিক প্রাণী মানে আমাদের গডজিলা জেগে উঠেছিল। আর এই বোমা বিস্ফোরণের কারণেই ওর মধ্যে অটোমিক ব্লাস্টের পাওয়ারও চলে এসেছিল। তো তারপর গডজিলা জাপানে ভীষণভাবে ফেমাস হয়ে গিয়েছিল এবং জাপানে এরকম আরো নানান রকম মনস্টারদের নিয়ে মুভি আছে যাদেরকে ওরা বলে কাইজু, এবং এই সব কাইজুর মধ্যে সবচেয়ে পপুলার ছিল গডজিলা, যে কারণে তাকে নিয়ে জাপানে আজ পর্যন্ত প্রায় 33টারও বেশি মুভি তৈরি হয়েছে, যার মধ্যে রিসেন্ট গডজিলা -1 মুভিটাও পড়ে। তবে সময়ের সাথে সাথে মুভিতে গডজিলার নানান রকম পরিবর্তন এসেছে আর গডজিলার সাথে হয়েছে নানান রকমের এক্সপেরিমেন্ট, এমনকি তাকে ফানি অবতারেও দেখানো হয়েছিল। তারপর 2014 সালে শুরু হলো আমাদের মনস্টারভার্স, যে ইউনিভার্সের প্রথম মুভি ছিল গডজিলাকে নিয়ে, এবং এটা দারুণভাবে হিট হয়েছিল। মুভিতে গডজিলার অরিজিন সামান্য কিছুটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এখানে আমাদের বলা হয়েছিল যে অনেক অনেক বছর আগে, মানুষেরও আগে পৃথিবীতে মনস্টাররা বসবাস করত, মানে যেমন প্রাগৈতিহাসিক সময়ে ডাইনোসররা বসবাস করত, অনেকটা ঠিক তেমনই। তো তখন গডজিলা, কং ইত্যাদি নানান ধরনের টাইটানদেরই রাজত্ব ছিল পৃথিবীতে। কিন্তু তারপরেই গডজিলার প্রজাতি ও কং এর প্রজাতি এবং অন্যান্য টাইটানদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, আর যাকে মনস্টারভার্সের ইতিহাসে বলা হয় টাইটান ওয়ার। তো যাই হোক, সেই টাইটান ওয়ারের ফলে অনেক টাইটান মারা গিয়েছিল, অনেক টাইটান হলো আর্থে থেকে গিয়েছিল, এবং কং সহ আরো কিছু টাইটান স্কাল আইল্যান্ডের মতন জায়গায় থেকে গিয়েছিল। কিন্তু তারপরেই মানুষের পারমাণবিক বোমা বিস্ফোরণের কারণে গডজিলা আবার জেগে উঠেছিল। আর তারপর তার সাথে কি হয়েছে তা আমরা মনস্টারভার্সের মুভিতেই দেখেছি। তবে যারা দেখোনি তারা আফসোস করো না, কারণ খুব শীঘ্রই আমরা আমাদের A1 এক্সপ্লেন চ্যানেলে মনস্টারভার্সের সবকটা মুভি সিরিজ পরপর এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হচ্ছি, সেগুলোই দেখে নিও। চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করে রেখো। আর আমি খুব শীঘ্রই কং এর অরিজিন ভিডিও নিয়েও হাজির হচ্ছি, সেটা মিস করতে না চাইলে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।